ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে দিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে দিল ইব্রাহিম খলিল, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল, আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায়, বুদ্ধি সে খাটায়। ইব্রাহিম নবীর কাছে যখন খবর এলো তখন ইব্রাহিম নবী মা হাজেরার কাছে গিয়ে বললেন এবং রেডি করে দিতে বললেন যে আল্লাহর তরফ থেকে খবর এসেছে এই আমার ছেলেকে কুরবানি দিতে হবে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, খোদার আদেশে ছুরি চালাবো তোমারি গলায়, বাবা তোমারি গলায়, বাবা তোমারি গলায়। এই কথা বলে, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়। ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইব্রাহিম নবী তার ছেলেকে বললে আল্লাহর দরবারে শহীদ কুরবান করব তোমাকে আল্লাহর রাহে। আর ইসমাইল নবী তিনি বললেন আমি আল্লাহর রাহে কুরবান হব। তারপরে তিনি যখন সেখানে নিয়ে গেলেন তখন ইসমাইল নবী তারাকে আব্বাজানকে বললেন আব্বাজান তোমার চোখে পটি বেঁধে নাও, যদি ওই তুমি কুরবানি করতে গিয়ে তোমার মানে কষ্ট হয়, মনটা পাথর হয়ে যাবে, তো আমরা ওই ইব্রাহিম নবীকে ইসমাইল নবী ফরমান করলেন তোমার চোখেতে পটি বেঁধে নাও। আর যখন কাপড় বেঁধে তিনি গলায় ছুরি চালালেন আর তার হাতে একটু রক্তর অনুভব করলেন, উষ্ণ উষ্ণ গরম, তখন তিনি ভাবলেন আহা আমার ছেলে মনে হয় কুরবানি হয়ে গেছে। একটা ভাবুন, একটা মা তার ছেলেকে রেডি করে দিল কুরবানি করার জন্য। একটা কতদিন পরে ইসমাইল নবী এই দুনিয়ার মধ্যে এসেছে এবং তার মা রেডি করে দিল মা হাজেরা এবং তিনি কুরবানি করলেন। তারপরে চোখের পটি খুলে তিনি দেখলেন, অনুভব করলেন যখন রক্ত, যে আমার ছেলে হয়তো একটা বাপ যদি তার ছেলের গলায় ছুরি চালায়, ছুরি চালানোর কথা বাদ দাও খুব মার মারে, আর একটা বাপকে যদি বেঁধে রাখা হয় একটা বাঁশেতে আর তার ছেলেকে খুব মার মারছে তার সামনে, কেমন লাগবে সেই বাপে? সেই বাপ ছটফট করবে তার ছেলেকে বাঁচাবার জন্য, কিন্তু একটা ছেলে, একটা বাপ তার ছেলের গলাতে ছুরি চালাচ্ছে আল্লাহর হুকুম, তবেই তারা এই দুনিয়াতে পয়গম্বর হয়ে দুনিয়ার মধ্যে এসেছে। ইমানি পরীক্ষা কত দিয়েছে। আজকে আমরা কুরবানি করি কেমন? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। ইসমাইল বলে ও আব্বাজান দুঃখ করো না, ইসমাইল বলে ও আব্বাজান দুঃখ করো না, আরে আমার মতো নসিবকে আর পাবে বলো না, আরে আমার মতো নসিবকে আর পাবে বলো না। ছেলে বলে চোখে তোমার পটি বেঁধে নাও, ছেলে বলে চোখে তোমার পটি বেঁধে নাও, আল্লাহর রাহে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর রাহে আমার গলায় ছুরি চালিয়ে দাও। তারপর কি হয়? চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর
হলো দিল আল্লাহর রাহে কুরবানি হয়েছে ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়েছে ইসমাইল চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল জান্নাত থেকে দম্বা পাঠায় রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইসমাইলকে সরিয়ে সেথা দম্বা রাখা হয় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় শেষ কথা কবির মনে পারে এই দুনিয়াতে আমরা কুরবানি করি আমরা কুরবানিতে কত খুশি মানাই কত রক্ত মাখামাখি করে দৌড়াদৌড়ি করি কতজনকে কষ্ট দিই এই দুনিয়াতে কুরবানি করি কুরবানির বিধান কেমন আমরা জানি জেনে শুনেও করি আমরা কি করি টক্কর দিই এইখানে আপনাদের হয় কি জানি না অনেক জায়গায় এরকম আমাদের এই দিকেও হয় টক্কর দেয় হ্যাঁ ওই সুলেমান চাচা কটা গরু নিয়েছে চারটে কেন সুলেমান চাচা এলাকার সব থেকে বড় লোক আর তারপরে সেকেন্ড পজিশনে উনি আছে ছেলেকে জিজ্ঞেস করছে সুলেমান চাচা কটা গরু এনেছে চারটে 3 লাখ টাকায় ঠিক আছে আমাদের গরু আন 3.5 লাখ টাকায় দুটো আন তাহলে লোক সুলেমান চাচার ওখানে দেখতে যাবে না আমার গরুটা প্রথম দেখতে আসবে মনে চিন্তাধারা আমরা আমাদের এইটা এই দুনিয়াতে আমাদের চিন্তাধারা যে লোক আমারটা দেখতে আরে তুমি লোক দেখানোর জন্য কুরবানি করবে না আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করবে তুমি একটা কথা ভেবেছো যদি ইব্রাহিম নবী ওই ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন যদি আল্লাহ কবুল করে নিতেন ওইটা ইসমাইল প্রত্যেক ঘরে ঘরে যদি একটা করে ছেলেকে কুরবানি করতে হতো তাহলে তোমরা কি করতে দেখাতে এরকম ছেলেকে বেঁধে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাতে এই দুনিয়াতে প্রত্যেক ঘরে ঘরে মাতম ছেয়ে যেত কুরবানির চাঁদ উঠলে পরে আর এখানে তোমরা কুরবানি করো আবার কে করে মেয়ে ছেলেরা আবার অনেক জায়গায় কি হয় যে এবারে গরু দিলে এমন গরু দিলে আমার ঘরে দেখো এইটুকু গোস্ত তুমি গোস্ত খাওয়ার জন্য ওই কুরবানি দিছো মেয়ে ছেলেদের মন একটু অনেক জানো সবাই না কিছু কিছু মেয়ে ছেলেদের মন ছোট হয় গোস্ত কম হলো আরে গোস্ত খাওয়ার জন্য কুরবানি তো আল্লাহ খুশি আল্লাহ তোমার গরুর রক্ত নেবে না গোশত খাবে আল্লাহ তোমার ওই নিয়তটা দেখবে কোন নিয়তে তুমি কুরবানি করছো খালি হাঁড়ি ভর্তি করে গোশত আর একটা গরু এক্সট্রা করে দিলে বউর জন্য বউ কথা শোনাবে ঝাউ ঝাউ করে ওই কারণে কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ ওই লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোশ একটা ভিখারি আসলে তাকে ওই গর্দানের হাতটা দিয়ে দিল আর এই সলিড গোস্তটা ওই ডিপ ফ্রিজ একটা কিনলাম তার ভিতরে ঢুকিয়ে রাখলাম মানে পরে খাবো কবি লিখছে দেখুন লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোশ ওই লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোশ রেশারেশি কুরবানিতে করো না গো ভুল ওই রেশারেশি কুরবানিতে করো না গো ভুল খোদার দারে এক বিন্দু হবে না কবুল আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো
সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মইদুল ইসলাম, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই। কুরবানি এমন করো যাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়।